আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রবের দরবারে, হাজারো শুকরিয়া। মহান রব দয়া করে মায়া করে শুনেছেন আমি অধমের মেধা বিকাশের দোয়া। প্রিয় গাইস, আপনারা সবাই অবগত আছেন 2025 ওমর 21 গ্রন্থমেলা অলরেডি চলমান। প্রতিবারের ন্যায় এবারও আমার একটি বই প্রকাশিত হয়েছে, তুমিও ভাববে, ছোট গল্প গ্রন্থ। তো এবার এই বইটি মাশাআল্লাহ যথেষ্ট সাড়া পেয়েছে, কেননা প্রতিটি গল্পই সরাসরি মানুষের বাস্তব জীবনটাকে ফুটিয়ে তুলেছে। আজ 18/2/2025 বইমেলায় আমি যাইনি, তবে বেশ বই সেল হয়েছে, তুমিও ভাববে। প্রকাশনীর প্রকাশক আমার ইনবক্সে তার কিছু চিত্র পাঠিয়েছে। লেখক না থাকা অবস্থায় একজন সাধারণ ছাত্রী, তুমিও ভাববে, বইটি সংগ্রহ করেছে এবং কিছু গল্প পড়ে যথেষ্ট মুগ্ধ হয়েছে এবং লেখকের সর্বাঙ্গী মঙ্গল কামনা করেছে। এমন মেসেজ, এমন ইনফরমেশন অনেক দূর থেকে পাওয়া সত্যি একজন লেখকের জন্য অনেক 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 বড় গৌরবের বিষয়, সৌভাগ্যের বিষয়। এভাবেই চলছে বইমেলাতে, তুমিও ভাববে। আরও নতুন পুরাতন উদীয়মান অসংখ্য লেখকের বই, তারা বাস্তবমুখী বিষয়টাকে ফুটিয়ে তুলেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, বর্তমান সময়ে আমাদের প্রজন্ম, ইভেন কি আমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত হয়েছি, এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো মেসেজ যুক্ত বই পড়া। আমাদেরকে আবার সেই 90 শতকে ফিরে যেতে হবে, আমাদের আবার সেই 90 দশকে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার পাঠক সাজতে হবে, আবার বই পড়তে হবে। তাহলে আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া তথা মোবাইল নামক এই ভাইরাস থেকে হয়তো মুক্ত পেতে পারি। এখন আমার কাছে পরামর্শ চেয়েছেন অনেকে, কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়, মোবাইল থেকে বের হয়ে এসে কিভাবে বইয়ের দিকে আমার প্রজন্মগুলোকে ডাইভার্ট করা যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের ছেলে মেয়ের সামনে আমরা মোবাইলটা একটু দূরে রেখে আমরা নিজেরা আগে বই পড়ার অভ্যাস তৈরি করি। তাহলে আমাদের বই পড়া দেখে দেখে আমাদের প্রজন্মগুলো বই হাতে নিবে বলে আমি অনেক বেশি প্রত্যাশা করছি। আমি আপনাদের সকলের কাছে বিশেষভাবে দোয়ার দরখাস্ত রাখছি। এবার ওমর 21 গ্রন্থমেলা 2025-এ আমার যে ছোট গল্প গ্রন্থ তুমিও ভাববে বইটি পাবলিশড হয়েছে, এই বইটির জন্য স্পেশালভাবে আমার এই ছোট গল্প গ্রন্থটি আমি আমার সকল পাঠকদের জন্য উৎসর্গ করছি। সকলের প্রতি অশেষ দোয়া এবং শুভকামনা থাকবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুযোগ হলে, সময় হলে একটু বইমেলা দিয়ে ঘুরে আসুন, বই দেখুন, বই পড়ুন, বই কিনুন, নিজে জ্ঞান অর্জন করুন বই পড়ার মাধ্যমে। অপরকে বই কিনে বই পড়ে জ্ঞান অর্জন করার উৎসাহ প্রদান করুন। নতুন নতুন মেসেজ সেখান থেকে আপনারা পেতে পারেন। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।